আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন বিএনপির একজন নেতা, তার নাম হচ্ছে বরকতুল্লাহ বুলু। মিস্টার বরকতুল্লাহ বুলু একসময় উপমন্ত্রী ছিলেন, বাণিজ্য উপমন্ত্রী। বাণিজ্য উপমন্ত্রী 2001 থেকে 6 সময়ে তিনি ছিলেন। তার বাড়ি হচ্ছে নোয়াখালী। তিনি বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা। তিনি কোনো এক জনসভায় মন্তব্য করেছেন, তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে, অজু করে নিতে হবে, কোট আনকোট। এর আগে পরে কি বলেছে পুরোটা শুনিনি, তবে এই সেন্টেন্সটাই, বাক্যটা তিনি উচ্চারণ করেছেন, তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে। তা কেন অজু করতে হবে? এই ধরনের কথা ওনার মতন একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনি একজন প্রবীণ ব্যক্তি, কেন এই ধরনের কথা বললেন? এই কথাগুলো কি ভালো কথা? এই ধরনের কথায় তো বিএনপির যে জনসমর্থন রয়েছে সেটা কমার কথা। এই ধরনের কথা বললে কি বিএনপির জনসমর্থন বাড়বে বলে মনে করেন আপনারা? তারেক রহমান কি এই ধরনের বক্তব্যতে স্বস্তি বোধ করেছেন? আপনারা কি মনে করেন? আর এই বক্তব্য যারা শুনেছেন তারা এটাকে কি পজিটিভভাবে নিয়েছেন? মোটেও না। তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে। আপনারা জানেন, যারা মুসলমান, আমরা যারা মুসলমান, কোন কোন ক্ষেত্রে আমাদের অজু করতে হয়? আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহর নাম উচ্চারণ করি। আমাদের আল্লাহর আরও বিশেষ কিছু নাম রয়েছে, 99টা নাম রয়েছে। জলিল, খলিল, জব্বার, রব, আল্লাহ, অনেক নাম রয়েছে। রাজ্জাক একটা নাম রয়েছে, 99টা নাম রয়েছে। এই নামগুলো আমরা অজু ছাড়া বলি। আমাদের প্রিয় নবীজি, যার জন্য আমরা প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান জীবন দিতে প্রস্তুত রয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপর ওহী এসেছিল, সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নিতে আমাদের অজু করতে হয় না। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে অগণিত নবী রাসূলগণ, পয়গম্বরগণ এসেছেন, নবী রাসূলগণ এসেছেন। তাদের অল্প কয়েকজনের কাছে আসমানি কিতাব এসেছিল, সহিফা ছিল, এসেছিল, তাদের ছিল। তো তাওরাত, জবুর, ইনজিল, এগুলো সম্পর্কে আমরা ছোটোবেলা শৈশবে পড়েছি। এগুলো যাদের কাছে নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই নবীদের নাম নিতে আমাদের রুজু করতে হয় না। আমরা যে আরবি বর্ণমালা দেখলে অনেকেই সালাম করি। আরবি বর্ণমালা দিয়ে অনেক পণ্য তৈরি হয়, পত্রিকা তৈরি হয়, মিডিয়া, অনেক লেখা আছে। তো আমরা এই আরবি পড়তে হয়, এই সমস্ত অ্যারাবিক পড়তে হলে আমাদের অজু করতে হয় না। তো তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে, সাংঘাতিক কথা না? তা এই কথাগুলো বলে আমি মনে করি বিএনপির নেতাগণ, অধিকাংশ নেতাগণ এখন হাফ সাইকোপ্যাথ হয়ে গেছেন, অনেকে সিরিয়াস সাইকোপ্যাথ হয়ে গেছেন। এরা তারেক রহমান, খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চায়, তারেক রহমানের পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। যেহেতু বাংলাদেশে জানেন যে এই পার্টিগুলো পরিবারতান্ত্রিক, যে যত আকৃষ্ট করতে পারবে সে পরিবারকে, সে তত দ্রুত নমিনেশন পাবে, পদ পদবি পাবে। মিস্টার বরকতুল্লাহ বুলু সাহেব হয়তো মনে করেছেন, আমি তারেক রহমানকে নিয়ে এই ধরনের বক্তব্য দিলে আমাকে দ্রুত অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, আমাকে দ্রুত নমিনেশন দেবে, আমার নোয়াখালীতে আমি যে এমপি ইলেকশন করতে চাই আমাকে নিয়ে আর ঝামেলা থাকবে না, অন্য কাউকে দিবে না, আমাকেই দিবে, এবং আমাকে হয়তো ফুল মন্ত্রী বানাবে। এর আগে
এর আগে বিএনপির আরেকজন নেতা জিয়াউর রহমানের নাম নিয়ে যে মন্তব্য করেছেন, এই অতি আবেগে এই যে মন্তব্যগুলো করেন, এটা এক ধরনের শিরকি কাজ এবং নষ্ট কাজকর্ম, এগুলো বাজে কালচার। এসব কোনো ভালো মানুষের দ্বারা এই ধরনের কাজ সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাদের শুভবুদ্ধির উদয় হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান মিস্টার তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। আমাদের জানা মতে তিনি একজন ভালো ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, মার্জিত। তিনি এই ধরনের চাটুকার, ফ্লাটারার, নষ্ট কালচারের তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে তিনি প্রশ্রয় দিবেন না, নমিনেশন দিবেন না। একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি তিনি উপহার দেবেন আমরা আশা করি। আসসালামু আলাইকুম।